আচ্ছা, সাউন্ডটা কম আসছে, সবাইকার জন্য কম আসছে সাউন্ড? বাকি সবাইকার কি একই রকম প্রবলেম, সাউন্ড কম আসছে? তাহলে দেখো তোমারটা কিছু প্রবলেম হচ্ছে। দেখো তাহলে যেটা বলছিলাম যে ভি এর যে ম্যাক্সিমাম ভেলোসিটিটা, অর্থাৎ মানে ভিটা যে ম্যাক্সিমাম ভ্যালুটা, সেই ভি এর ম্যাক্সিমাম ভেলোসিটিটা কার উপরে ডিপেন্ড করছে? মিউজিটা যদি কনস্ট্যান্ট করি তাহলে আর এর উপরে ডিপেন্ড করছে। অর্থাৎ যদি আমরা লক্ষ্য করে দেখি যে আরটা যত বেশি হবে ভিটা তত বেশি হবে। আরটা বেশি হওয়ার মানেটা কি? আর বেশি হওয়ার মানে হচ্ছে পাথটা যত, পাথের কার্ভেচারটা যত কম হবে। আর বেশি হওয়ার মানে তো তাই, আর বেশি হওয়ার মানে হচ্ছে ব্যাসার্ধ বেশি হওয়া। এখন ব্যাসার্ধ যদি বেশি হয় তা আমরা যদি ছবিতে দেখি, এখানে কি এসেছিল? ভি এর মানটা এসেছিল ভি ইকুয়ালস টু মিউ আর ইন্টু জি। দেখো এখানে এম এর উপরে ডিপেন্ড করছে না। আমরা গাড়িটা যত ভারী গাড়ি নিই আর যত হালকা গাড়ি নিই, এখানে দেখো এম ডিপেন্ডেন্ট নয়, মিউ আর জি ডিপেন্ডেন্ট। তার মধ্যে আবার এখানে এই যে আরটা, এই আরটা কি বলছিলাম না, এটা যদি আমার সেন্টার হয় তাহলে সেন্টার থেকে দেখো এটা যদি আমি একে R1 বলি, এটা যদি R2 বলি, এরকম করে যদি আমি R3 নিই, আরও যদি দূরে নিই R4 যদি নিই, তার মানে এটা কি দেখাতে চাইছি আমি? দেখো এর কার্ভেচার যত বেশি, এর কার্ভেচার অনেক কম। কার্ভেচারটা বৃত্তচাপটা যদি নিই তাহলে এখানে দেখো যত আর বেশি হচ্ছে, আর যত বেশি হচ্ছে তত তার কার্ভেচারটা কম হচ্ছে। তার মানে সে কি করতে পারছে? তখন ভিটা আমি অনেক বেশি পর্যন্ত নিতে পারছি। যখন খুব শার্প কাট, খুব জোর বাঁক আছে, এরকম বাঁক আছে, সেখানে আমি 20 কিলোমিটার/আওয়ার লিমিট আছে। এবার যেখানে আমার কার্ভটা কম, যদি আমি কার্ভটা কম কার্ভে নিই, হয়তো বাঁক কিন্তু এইরকম বাঁক, এটাও বাঁক আছে কিন্তু এরকম, সেখানে আমি কি লিখতে পারছি? 60 কিলোমিটার/আওয়ার। কারণ এই যে এখানে দেখো মিউ আর জি, এখানে এই আটটার মানটা বেশি। এখান থেকে যদি সেন্টার ধরি, সেন্টার ধরলে এটা যদি R1 রেডিয়াস হয়, এটা যদি R2 রেডিয়াস হয়, R2 ইজ গ্রেটার, তাহলে R2 যদি বেশি হয় তাহলে এখানে দেখো ভিটা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ ভেলোসিটিটা বেশি ভেলোসিটিতে যেতে পারছে। আমরা যদি মোটর সাইকেলে বা সাইকেলে বা গাড়িতে, 4 চাকা গাড়িতে যদি যাই, 4 চাকা গাড়িতে খুব শার্প যদি কার্ভ থাকে সেখানে স্লো যেতে হবে। যদি শার্পনেসটা কম হয় অথচ কার্ভ আছে, তাহলে তখন কি হয় না, তখন ভেলোসিটিটা বেশিতে যাওয়া যাবে। এখন এই যে এই বেশি ভেলোসিটি কম ভেলোসিটিতে যাওয়ার যে ব্যাপারটা, অর্থাৎ বাঁকের মুখে যখন যেতে চাইছে তখন এখানে কি হচ্ছে? তখন এখানে ফ্রিকশনাল ফোর্সের কারণে ওই অপকেন্দ্র বল যেটা, সেই অপকেন্দ্র বলটা ওকে আটকে দিচ্ছে, যে আটকে দেওয়ার কারণে ওইটা ভরকে চলে যাচ্ছে না। এখন যদি এটাকে আমাকে অ্যাভয়েড করতে হয়, অর্থাৎ যদি এটাকে আমাকে পুরোপুরি
যেটা বলছিলাম যে যদি বাঁকের মুখে যাওয়ার সময় এই দুর্ঘটনাকে এড়ানোর জন্যে এমন ব্যবস্থা যদি করা যায়, তাহলে যাতে করে সেটা ঘুরকে চলে যাবে না। এখানে দেখো ফ্রিকশনাল ফোর্সের কারণে শুধুমাত্র ও আটকে থাকছে। এবার যদি এমনভাবে ওটাকে অ্যাডজাস্ট করা যায় যে ওই ফ্রিকশনাল ফোর্সটা যা থাকছে থাকছে, বা সেটাকে যদি এমনভাবে অ্যাডজাস্ট করা যায় যে ওর যে অপকেন্দ্র যে বলটা, সেই অপকেন্দ্র বলটাকে যদি কিছুটা কমিয়ে দেওয়া যায়, যদি অপকেন্দ্র বলটাকে যদি কিছুটা কমিয়ে দেওয়া যায়, তাহলে কী হবে, তাহলে ওই ফ্রিকশনাল ফোর্সটা অটো অ্যাডজাস্টেড যেহেতু, তাহলে ওইখানে সেটা আপনা আপনি ভেলোসিটিটা বাড়িয়ে দিলেও বা বেশি ভেলোসিটি নিয়ে চললেও সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। যে জিনিসটা ওই যে কমিয়ে দেওয়ার অভিকেন্দ্র বলটাকে অপকেন্দ্র বলটাকে কমিয়ে দেওয়ার যে একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে ব্যাংকিং পদ্ধতি। ব্যাংকিং পদ্ধতিটা কীভাবে আমাদের করা হয়, ব্যাংকিং জিনিসটা কীভাবে করা হয় না, দেখো আমরা যখন আগের যে ছবিটা দেখছিলাম, সেই ছবিটাতে দেখো বাঁকের মুখে গাড়িটা স্ট্রেট এরকম যাচ্ছে, কিন্তু বাঁক নিচ্ছে এরকম করে। এটা যদি স্ট্রেট হয় তাহলে গাড়িটা এরকম স্ট্রেট যাচ্ছে, কিন্তু স্ট্রেট যেতে যেতেই বাঁক নিচ্ছিল। এটা ছিল আগের যে কন্ডিশনটা, অনুভূমিক তলে আছে কিন্তু বাঁক নিচ্ছে। এখন যদি আমি সেটাকে এমন একটা ব্যবস্থা করি, যে ব্যবস্থাটায় কি থাকবে না, এটা হচ্ছে আমার আগের যে কন্ডিশনের রোড ছিল সেই রোডের কন্ডিশন, এটা ছিল রোড আগে। এখন কি করা হচ্ছে, এখন রোডটা যদি ধরো এই দিকে কার্ভটা হয়, এদিকে যদি কার্ভটা হয়, মানে এটা হচ্ছে রোডের কার্ভেচারটা আমি এখান থেকে ধরেছি, যে এইদিকে এটা হচ্ছে সেন্টার যদি ধরি, এইদিকে বাঁকটা নিচ্ছে। এবার এইদিকে মানে এই দিক থেকে এদিকে মুভ করছে, এরকমভাবে গাড়িটার মোশন আছে এদিকে। এবার এইখানে ধরো গাড়িটার যদি পজিশন আমরা এরকম করে ধরি, এটা ছিল আগের কন্ডিশন। এখন কি করা হচ্ছে, যে দিকটা কার্ভ মানে সেন্টারটা রয়েছে তার বাইরে দিকে আমি এই রাস্তাটাকে উঁচু করে দিচ্ছি। এটা এখন এটা হয়ে গেছে, অর্থাৎ এর বাইরের দিকটা যেদিকে বাঁক নিচ্ছে তার বাইরের দিকটায় উঁচু করে দেওয়া আছে। তাহলে এইটার বাইরের দিক, যদি কেউ এদিক থেকেও যাও তাও তার বাইরের দিক হচ্ছে ওই দিকটা, যদি কেউ এদিক থেকে আসে তারও বাইরের দিক হচ্ছে ওই দিকটা। তাহলে বাইরের দিকটায় উঁচু করে দেওয়া আছে। এবার কতটা উঁচু করলে এটা ঠিক হলকে যাবে না, এইচের ভ্যালুটা কত হলে যে ওইটা ঠিক আমি যতটা স্পিড চাইছি সেই স্পিডে একে পাঠানো যাবে, এই এইচের ভ্যালুটা আমাকে দেখতে হবে, বা এখানে এইচের কোন ভ্যালুর জন্য এটা ভি ম্যাক্সিমাম হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। এখানে দেখো যখন এইরকম কন্ডিশনে, অর্থাৎ এটা ছিল আমার অনুভূমিক তলটা, এখন কি হয়ে গেছে, এখন এই অনুভূমিক তলটা এরকমভাবে একটু ইনক্লাইন্ড হয়ে গেছে, একটু নত হয়ে গেছে। এটা ছিল আগের কন্ডিশন, এখন কি হয়ে গেছে, এই অবস্থা হয়ে গেছে আমার রাস্তাটার। তাহলে রাস্তাটা যদি এরকম হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি গাড়িটা কি হবে, গাড়িটা অটোমেটিক্যালি হেলে থাকবে। ওখানে কি হচ্ছিল, ওখানে ওকে ওইটা অ্যাডজাস্ট করছিল। এখন এখানে দেখো গাড়িটা যদি, এটা যদি গাড়ির কন্ডিশন হয়, এটা যদি গাড়ির কন্ডিশন হয়, দেখো এই বরাবর এমজি কাজ করছে। আগের যে কন্ডিশনটা সেটা আমি আরেকটা কথা বলি, যে ওখানে যখন গাড়িটি এরকম অনুভূমিকভাবে গাড়ির চাকাটা থাকার চেষ্টা করছিল, অথচ গাড়িটা এরকম করে এসে মুভ করছে। তাহলে মুভ করলে এমনিতে কি মনে হচ্ছে যে এইদিকে, যখন এইদিকে বাঁকের মুখে আসবে
তখন কি দেখছিলাম যে এর যেটা এমজিটা, সেই এমজিটা কি বলছিলাম দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। একটা এখানে হচ্ছিল, এটা যদি সেন্টার দিয়ে এমজিতে কাজ করে তাহলে এখানে হয়ে যাচ্ছিল হাফ এমজি, এখানে হয়ে যাচ্ছিল হাফ এমজি। এইবার ধরো এই গাড়িটা মুভ করছে এরকম করে, মুভ করতে করতে এইবার বাঁক নিতে চাইছে, এরকম বাঁক নিতে চাইছে। দেখো ভালো করে লক্ষ্য করলে যে এই দিকে যখন বাঁক নিতে চাইছে তখন গাড়ির এই কন্ডিশনে এইটা যদি স্ট্রেট পাথে যাওয়া হয় তাহলে স্ট্রেট পাথে যেতে যেতে এই যখন এরকম বাঁক দিতে যাচ্ছে গাড়িটা এরকম করে হেলে যাচ্ছে। হেলে যাওয়ার মানেটা কি? হেলে যাওয়ার মানে এই পয়েন্টে, অর্থাৎ এই যে যেদিকে কার্ভটা, সেই কার্ভেচারের ভেতরের দিকের যে চাকাটা, সেই ভেতরের দিকের চাকাটার উপরে ফোর্সটা বেশি, এই দিকে ফোর্সটা তখন কি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। আমরা যদি এমনি ভালো করে লক্ষ্য দেখি, যদি আমরা কোনো গাড়িতে চেপে যাই তখন বুঝতে পারি যে গাড়িটা এইদিকে হেলে যাচ্ছে। হেলে যাচ্ছে মানে কি, এই যে চাকাটা বা এই প্যারালাল যে চাকাগুলো রয়েছে সেই এই ইনার পোর্শনের উপরে ফোর্সটা বেশি পড়ছে এই আউটার ফোর্সের তুলনায়। তাহলে এই আউটার দিকে তখন কি হয়েছে, আউটারের দিকে একেবারেই কম, মানে প্রায় টেন্স টু জিরো হয়ে যাচ্ছে। এই দিকের ফোর্সটা খুবই কম হয়ে যাচ্ছে। কিন্তু এই দিকের ফোর্সটা তাহলে কি হচ্ছে, এখানে তো এমজি তো কমছে না, এখানে তখন এই দিকটা কি যাচ্ছে, এই দিকটায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। মানে আমি যদি এরকম করে বলি যে ধরো একটা 100 কেজির ভরের যদি কোনো গাড়ি, তাহলে যখন স্ট্রেট পথে যাচ্ছিল তখন এখানে 50 কেজি লোড করছিল, এদিকে 50 কেজি লোড করছিল। যখন এটা এবার বাঁক নেওয়ার মুখে কিন্তু প্যারালাল আছে, এখানে আমি এরকম ব্যাঙ্কিং পাথ কিছু করিনি, এখানে আমি প্যারালাল লাইনে রেখেছি, তাহলে এখানে তখন এই জায়গাটার উপরে লোডটা কত হয়ে যাচ্ছে, প্রায় 0, মানে অনেক কম। প্রায় 0 মানে একবারে জিরো বলবো না, অনেকটা কম। কিন্তু এখানে কি, এখানে প্রায় দ্বিগুণ। যার ফলে কি হবে না, এই যে বাঁকের মুখে এই দিকটায় তখন কি হবে, যেহেতু ফোর্সটা বেশি পড়ছে, তার মানে কার উপরে সেই ফোর্সটা, না চাকা এবং রাস্তার উপরে। তাহলে চাকা এবং রাস্তার উপরে যদি এখানে ফোর্সটা বেশি হয় তাহলে এই দিকের যে পার্টটা, সেই পার্টের ফোর্স বেশি, তাহলে এইখানে রাস্তাটা কি হবে, রাস্তাটা এখানে বেশি ভেঙে যাওয়ার প্রবণতা। দেখবে আমাদের গ্রামাঞ্চলের যে সমস্ত রাস্তাগুলো আছে সেগুলো এত এই ব্যাঙ্কিং পাথ মেনে ওইসব রাস্তা করে না। রাস্তাগুলো যেমনই হোক, বা কার্ভ হোক আর স্ট্রেট পাথ হোক, ওরা কী করলো, ওরা একটা ফ্ল্যাট কংক্রিট রাস্তা করে দেয়। কিন্তু ওই রাস্তাগুলো যদি ভালো করে লক্ষ্য করে দেখো, দেখবে সাইডের যে পোর্শনটা, এই পোর্শনটায় কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি রাস্তাগুলো ভেঙে যায়। কেন না, এখানে যখন বাঁকটা যখন নিতে চাইছে তখন এই দিকটায় অনেকটা ফোর্সটা কমে যাচ্ছে, মানে চাকা এবং মাটির মধ্যে যে ফোর্সটা, অ্যাকশন রিঅ্যাকশনটা এখানে এটা কমে যাচ্ছে, এখানে সেটা প্রায় ডবলড হয়ে যাচ্ছে। যেহেতু এটা ডবল হয়ে যাচ্ছে তাহলে এখানে কি হবে না, এখানে অনেক বেশি মাটিকে সে অ্যাকশন দিচ্ছে, যার জন্য মাটিটা বেশি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে এবার যদি সেরকম যদি আমরা রেলের ট্র্যাকগুলোতে দেখি, রেলের ট্র্যাকগুলোতে দেখলেও কিন্তু ওই একই ঘটনা। ট্র্যাকে তো দুটো লাইন, এই একটা রেল, এই একটা রেল, রেল লাইনের এটা একটা লাইন, এটা একটা রেলের লাইন। তো এই লাইনগুলোর উপরে যখন এরকমভাবে কোনো একটা কাজ পাচ্ছে, যখন রেলটা বাঁক নিচ্ছে, তাহলে রেলের তো একটা হিউজ অ্যামাউন্ট লোড, সে একই রকমভাবে এই দিকে তখন তার লোডটা বেশি হয়ে যাচ্ছে, এইদিকে লোডটা বেশি, তার মানে এইদিকে ট্র্যাক কী হবে, এইদিকে ট্র্যাক খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা দেখি যে এই দিকে ট্র্যাক যদি রেগুলার যদি এরকম নষ্ট হতে থাকে তাহলে ওখানে আমাকে রেগুলার চেঞ্জ করতে হবে, তাছাড়া অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ট্রেনে। কিন্তু এইখানে এই রেগুলার ট্র্যাক চেঞ্জ করা মানে একটা অনেক কস্টলি ব্যাপার আছে। একটা রেলের ট্র্যাক যদি রেগুলার এরকম কার্ভগুলোতে যদি চেঞ্জ করতে হয় তাহলে অনেক কস্টলি, অনেক ব্যয় সাপেক্ষ বিষয়টা, সেটা করা হয় না। তাহলে কী করা হয় না, এইবার আমরা এই যদি ওই বাঁকের মুখটাকে এমন করা যায় যে এখানে ওই প্রেসারটা, ফোর্সটা একই রকম থাকবে, কিন্তু আমাকে সেখানে কী করতে হবে না, ওই এর যে রিয়েকশন, মানে এর যে mv² বাই আর ওই ফ্রিকশনাল ফোর্স,
এই দুটোকে যদি এমনভাবে অ্যাডজাস্ট করা যায়, সেটাকে কি না এখানে একটা ইনক্লিনেশন দিয়ে, অর্থাৎ এখানে একটা নতি তৈরি করে যদি সেই জায়গাটা করা যায়, এই যে নতি তৈরি করে যে রাস্তাটা তৈরি করা হচ্ছে সেটাই হচ্ছে ব্যাংকিং পাথ বা ব্যাংকিং সিস্টেম। তা ব্যাংকিং পাথে কি হয় না, এখানে দেখো এর ওজনটা তো আগের যেমন নর্মাল আর্থ সেটাই থাকবে, কিন্তু এর যেটা রিয়েকশনটা কি হবে না, রিয়েকশনটা এখানে দেখো এই লাইনটা এখন এইটার এখন রোড হয়ে গেছে, এখন রাস্তাটা এখানে শিফট করে মানে এরকম হেলানো তল হয়ে গেছে রাস্তাটা, তাহলে রাস্তা থেকে এর রিয়েকশনটা এই বরাবর আসবে, কারণ এখানে তো রাস্তা থেকে যদি রিয়েকশনটা আসে তার মানে এটা তখন হয়ে যাবে তার নর্মাল রিয়েকশনটা। সেই রিয়েকশনটা কি হবে না, রিয়েকশনটা আমাদের এইখানে যেরকম দেখাচ্ছিলাম যে এই চাকা এবং এই চাকাগুলোর মধ্যে এটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে এখানে দেখো এমজির একটা পার্ট, এইখানে যদি আমরা পয়েন্টটাকে ধরি, এই পয়েন্টটাকে ধরলে দেখো এই পার্টটার এটা যদি আমরা ধরে নিই যে এই প্লেনটা থিটা অ্যাঙ্গেল করে আছে, অর্থাৎ এটা তার হরাইজেন্টাল সারফেস ছিল, আমি এই দিকে একটা ইনক্লিনেশন দিচ্ছি এইচ, তাহলে এখানে দেখো থিটা অ্যাঙ্গেল করে এলো। এখন থিটা অ্যাঙ্গেল করে যদি থাকে তাহলে এইখানে যদি আমি এটা ধরে নিই যে এখান থেকে এই রাস্তাটা এক্স পরিমাণ চওড়া, রাস্তাটা এক্স পরিমাণ চওড়া, তাহলে এখানে এই এক্সের সাথে থিটার একটা রিলেশন থাকবে। তাহলে এখানে দেখো থিটা কোণ করে এলো এই পাথটা, অর্থাৎ এই রাস্তাটা যদি থিটা কোণ করে ইনক্লিনেশন নেয় তাহলে এখানেও সেই রকম এই যে এমজিটাও এখানে থিটা কোণ হয়ে যাবে এই নর্মালটার সাথে, মানে ওই রিয়েকশনটার সাথে, নর্মাল রিয়েকশনটার সাথে, ওটার সাথে যদি নর্মাল রিয়েকশনটার সাথে যদি থিটা হয়ে যায় তাহলে এর এই এমজিটা তাহলে কী করবে না, ওই এমজিটা তখন এই যে নর্মালটা সেই নর্মালটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। তাহলে এখানে যদি আমি এই যে সোজা টানি তাহলে দেখো এর উল্টো দিকে এটাও তখন থিটা হয়ে যাবে, তাহলে এই বরাবর তখন এর নর্মালটা কী হবে, এর কস থিটা হয়ে যাবে, আর এই বরাবর এই নর্মালটা যদি আমি ভাঙি তাহলে এইটা হয়ে যাবে এন সাইন থিটা। তাহলে এন সাইন থিটাটা এখানে একটা এই বরাবর উপাংশ দিচ্ছে, যে উপাংশটা আমরা কি দেখছিলাম এর আগে যখন আমরা কোনো ইনক্লিনেশন প্লেনে যখন আমরা যদি কোনো বস্তুকে রাখছিলাম তখন দেখছিলাম যে এইটা একটা ফোর্স হিসেবে কাজ করছিল, যে ফোর্সটা আমার এই লম্ব প্রতিক্রিয়ার জন্য আসছিল। এইবার ধরো যখন এই গাড়িটা যখন বাইরের দিকে এরকমভাবে বেরোনোর চেষ্টা করবে, বাইরের দিকে বেরোনোর যদি চেষ্টা করে তাহলে এর বাইরের দিকে এটা কার জন্য নেয় না, এর সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে ও বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই দিকে যদি অ্যাপ্লাইড ফোর্স, এটাও কিন্তু সিউডো ফোর্স, এখানে যদি সেই অ্যাপ্লাইড ফোর্সটা আসে তাহলে এখানে তখন তার অটোমেটিক্যালি কি আসবে, একটা ফ্রিকশনাল ফোর্স, এফআর যেটা লিখছি ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে, তাহলে অটোমেটিক্যালি সেই ফ্রিকশনাল ফোর্সটা চলে আসবে। তার মানে এই লাইন বরাবর দুটো ফোর্স কাজ করছে, একটা ফ্রিকশনাল ফোর্স আর একটা এর নর্মাল রিয়েকশন ফোর্সের একটা পার্ট, অর্থাৎ এন সাইন থিটা। তাহলে এই এন সাইন থিটা আর এই ফ্রিকশনাল ফোর্স এই দুটো এই সেন্ট্রিফিউগাল ফোর্সের সাথে সমান হতে চাইবে, সমান হবে। এখন তাহলে দেখো যদি এন সাইন থিটা লিখি তাহলে এন সাইন থিটা ইকুয়ালস টু তাহলে কত এলো না এম ভি স্কোয়ার বাই আর এলো। আমি যদি এখন ফ্রিকশনের কথাটাকে যদি না ধরি তাহলে ফ্রিকশনের কথাটা ছেড়ে দিলে আমার এটা এখন শুধুমাত্র এম সাইন থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, এটা সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা যদি ভি যদি ভেলোসিটি হয় তাহলে এম ভি স্কোয়ার বাই আর এর সাথে সমান হলো এর এর এই এন সাইন থিটা। আমি এখন ফ্রিকশনটা আনছি না। এইবার দেখো এর যে এমজি, সেই এমজিটা কী হবে
না এমজিটা এর এই একই লাইনে কাজ করছে, অর্থাৎ এর ওজনটা এর এন কস থিটার সাথে সমান হওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে কি হবে না এন কস থিটা ইকুয়ালস টু এমজি হবে। তাহলে সেটা যদি হয় তাহলে এই দুটোকে যদি আমি ডিভিশন করি তাহলে দেখো এন সাইন থিটা বাই এন কস থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর বাই এমজি এম এম যদি ক্যান্সেল করি তাহলে দেখো ভি স্কোয়ার বাই আর এখানেও এন এন ক্যান্সেল করলাম, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি, ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। এই যে থিটা ডিপেন্ডেন্ট যেটা বলছিলাম ট্যান থিটা। এখন দেখো এখানে যদি আমরা এই থিটার সাথে এইটা যদি এইচ হাইট বলি আর এখান থেকে যদি এক্স বলি তাহলে দেখো ট্যান থিটা ইকুয়ালস টু আমরা কি বলতে পারি লম্ব বাই ভূমি। তাহলে সেখান থেকে আমরা ট্যান থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি লম্ব মানে এইচ, তাহলে এইচ বাই এক্স। এই যে এইচ বাই এক্স তাহলে এই দুটো ইকুইভ্যালেন্ট যদি করি তাহলে এইচ বাই এক্স ইকুয়ালস টু কত আসবে না এইচ বাই এক্স ইকুয়ালস টু আসবে ভি স্কোয়ার বাই এইচ বাই এক্স ইকুয়ালস টু আসবে ভি স্কোয়ার বাই আর জি। তাহলে দেখো এখানে দেখো এই যে ভি স্কোয়ার বাই আর জির যে রিলেশনটা এলো এইখান থেকে যদি আমরা ভি স্কোয়ারটাকে যদি লিখি তাহলে এখানে দেখো এইচ আর জি বাই এক্স, তাহলে ভি ইকুয়ালস টু কত না ভি ইকুয়ালস টু রুট ওভার অফ এইচ আর জি ডিভাইডেড বাই এক্স। দেখো এখানে এইচ ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট, আমি যদি জি আর এক্সটাকে যদি আমি এই যে জি অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যদি আর যদি এক্সটা এরকম যদি কনস্ট্যান্ট ধরি তাহলে এইচ আর এক্স ডিপেন্ডেন্ট, সরি এইচ আর আর ডিপেন্ডেন্ট, অর্থাৎ কতটা কার্ভ হচ্ছে রাস্তাটা সেটার উপরও ডিপেন্ড করছে আর এই যে হাইটটা দিচ্ছি সেই হাইটটার উপরও ডিপেন্ড করছে। যদি এই হাইটটা যদি ঠিক এই যে আমি যদি ঠিক করে নিই যে আমার গাড়িটা এখানে 50 কিলোমিটার পার আওয়ার বেগে ওই বাঁকটাতে চালাতে হবে, তাহলে তখন আমাকে সেই অনুযায়ী এখানে দেখতে হবে যে এখানে কতটা কার্ভ আছে। তাহলে হয় একটা জিনিস করতে হতে পারে যে ওর কার্ভেচারটা কমাতে হতে পারে, এই বাঁকের কার্ভেচারটা কমাতে হতে পারে, অথবা এখানের এই হাইটটা এই যে হাইটটা সেই হাইটটা ক্যালকুলেশন করে যে কতটা হাইট দিলে এখানে ওই ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে যেতে পারবে। তার জন্যেই সেই অনুযায়ী যখন রাস্তা হয় তখন ইঞ্জিনিয়াররা বিভিন্ন ধরনের মেজারমেন্ট করে যে এখানে কতটা কার্ভে রাস্তাটা রয়েছে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় দেখবে সেই চোখে ওই ধরনের মাপার ডিস্টেন্স মাপার বিভিন্ন ধরনের যন্ত্র দিয়ে তারা এই জিনিসগুলো মেজারমেন্ট করে সেই হাইটটা সেই অনুযায়ী তখন কী হয় এই দিকটা উঁচু হয়ে যায় রাস্তাটা, এই দিকটা নিচু হয়ে যায়। হাইওয়েতে গেলে বা বড় রাস্তা যদি হয় সেখানে এই বাঁকগুলো কিন্তু ওই রকম এই ধরনের ব্যাংকিং সিস্টেম পড়েই করা হয়। সেরকম রেলের ট্র্যাক যদি বাঁকের মুখে যদি তোমরা রেলের ট্র্যাকগুলোকে দেখো তাহলে বাঁকের মুখে দেখলে বুঝতে পারবে যে এই দিকের ট্র্যাকটা মানে রেলের লাইনটা রেলটা এই দিকেরটা নিচে থাকে, এই দিকেটা একটু উপরে থাকে। তাহলে এই ধরনের সিস্টেমে তাহলে কী হবে না ওইখানে হয়তো এখানে আমরা যদি 30-40 কিলোমিটারের কথা ভাবি, কিন্তু যখন ট্রেন ছুটছে 90 কিলোমিটার 100 কিলোমিটার ভেলোসিটিতে তাহলে এখানে একটা হিউজ অ্যামাউন্ট প্রেসার করে ওই ট্র্যাকগুলো রেগুলার নষ্ট করে দেওয়ার কথা। কিন্তু যদি এই সিস্টেম করে দেওয়া হয় তাহলে এইখানের ফোর্সটা দুটোতেই কিন্তু প্রায় ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে, যার ফলে কী হচ্ছে না যার ফলে এইখানে যে ট্র্যাক নষ্ট হয়ে যাওয়ার কথা সেই ট্র্যাক নষ্ট হয়ে যাওয়ার পোর্শনটা থাকছে না। তাহলে এটা হলো যখন আমি যদি ফিকশনের কথাটা না ধরি তাহলে এই অবস্থায় ভি এর যে ম্যাক্সিমাম এটা যদি আমি ভি ম্যাক্স দিয়ে বলি তাহলে ভি এর যে ম্যাক্সিমাম মানটা সেটা ধরো এইচ আর জি বাই এক্স এটা হলো। এখন দেখো এই যে এক্সটা যেটা সেই এক্সটার উপরে দেখো কী হচ্ছে না রাস্তাটা তো যত চওড়া হয়ে যাচ্ছে তত দেখো ভেলোসিটিটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে এখানে যদি আমরা এক্সের সাথে লিখি। এরপর যদি আমি ফিকশনটাকে নিই তাহলে কী হবে, ফিকশনটা নিলে এখানে দেখো নর্মালটা কী ছিল, নর্মালটা ছিল এন, সেই এন নর্মালটা এখানে আমাদের দুটো পার্টে ভাগ হচ্ছিল, একটা এন কস থিটা যেটা এনজিকে ব্যালেন্স করছিল আর এন সাইন থিটা
যেটা সেন্ট্রিফিউগাল ফোর্সকে ব্যালেন্স করছিল। এবার যদি আমরা একটা এক্সট্রা পার্ট যদি একে ফিক্সেনটা নিই, ফিক্সেনটাকে যদি নেওয়া হয় তাহলে দেখো এই ফিক্সেনটা তো যে রোডের তলটা সেই বরাবর কাজ করবে, তার মানে এই রোডের তল বরাবর যদি কাজ করে তাহলে ফিক্সেনটা তখন আমার এই লাইনটা বরাবর ফিক্সেনটা কাজ করছে রাস্তা বরাবর। তাহলে রাস্তা বরাবর যদি ফিক্সেনটা কাজ করে, আর এখানের এন সাইন থিটাটা কী ছিল না, এন সাইন থিটাটা ছিল এই যে পয়েন্টটা কন্ট্যাক্ট পয়েন্টটা, সেই কন্ট্যাক্ট পয়েন্ট থেকে, তার মানে এখানে দেখো ফিক্সেন আর আমরা যদি ফিক্সেনটা তাহলে কী বলি, ফিক্সেন ইকুয়ালস টু মিউ ইন্টু এন, কারণ এখানে যে নর্মাল রিয়েকশনটা ছিল তার সাথে ডিপেন্ডেন্ট, আমরা আগের যে ফিক্সেন যখন পড়েছিলাম সেই জায়গাটা আমরা দেখেছি যে ফিক্সেন ইকুয়ালস টু মিউ ইন্টু এন হয়। এবারে এর এখানে কী আছে না, এনের যে পার্টটা সেই পার্টটাকে যদি আমরা লক্ষ্য করে দেখি, দেখো তাহলে এখানে আমরা যদি এবার সব পার্টগুলোকে যদি আমরা একসাথে ইকুয়েশন আকারে লিখি তাহলে কী দাঁড়াবে। ইকুয়েশন আকারে লিখলে দেখো এখানে দেখো কি আসবে না, এন সাইন থিটা কী ছিল, এন সাইন থিটা মানে এইটা, এই যে এই পার্টটা ছিল, তাহলে এন সাইন থিটা প্লাস মিউ কস থিটা, মিউ কস থিটা মানে কি, এই যে এখানে ফিক্সেন যেটা ছিল সেই ফিক্সেনের আমরা যদি পার্টটাকে নিই, মানে এফ কস থিটা, সরি এটা হচ্ছে এফ কস থিটা, ফিক্সেনের পার্টটা যদি আমরা দুটো পার্টে করি, ফিক্সেনটাকে যদি আমরা দুটো পার্টে করি তাহলে ফিক্সেনটা এখানে এই বরাবর যদি কাজ করে তাহলে এর সাথে একটা এই ফিক্সেনটার দুটো পার্ট যদি আমরা ভেঙে নিই তাহলে নিচের দিকে একটা কাজ করবে, যেটা আমরা বললাম যে এন সাইন থিটা প্লাস এফ কস থিটা ইকুয়ালস টু কী আসবে না এম ভি স্কোয়ার বাই আর, তার মানে এইখানে ফিক্সেনের একটা পার্ট এখানে যদি থিটার উপরে ইনক্লিনেশনটা থাকে তাহলে দেখো এর সাথে সমান্তরালভাবে কাজ করবে, কারণ কি এই দুটো সমান্তরাল লাইন তো ফিক্সেনের হচ্ছে, আর এই বরাবর এই যে এমজির এইটা তো ফিক্সেনটা তো এই রাস্তা বরাবর, তার মানে এখানে যদি এটা থিটা হয় এটাও থিটা, কারণ এইটা দেখো প্যারালাল, এটার সাথে প্যারালাল করে ফিক্সেনের একটা পার্ট কাজ করবে, ফিক্সেনটা পুরোটা কিন্তু এই নর্মালের সাথে কাজ করবে না, মানে এর সেন্ট্রিফিউগাল ফোর্সের সাথে কাজ করবে না, একটা পার্ট কাজ করবে। তাহলে ফিক্সেনটা এই বরাবর, তাহলে ফিক্সেনের এইটা যদি থিটা হয় তাহলে এই বরাবর উপাংশ কত হবে না এফ আর কস থিটা, এই বরাবর তাহলে কত হবে উপাংশটা এফ আর সাইন থিটা। এই ফিক্সেনটা দুটো পার্টে যদি ভাঙি, এটা হচ্ছে তার, এটা ছিল ফিক্সেনটা, এটাকে আমরা এফ আর, এটা যদি থিটা ডিপেন্ড কোন হয়, কারণ এখানে ইনক্লিনেশনটা ছিল থিটা, এটা তো সারফেসের উপরে কাজটা করবে, তাহলে সারফেসের উপরে যদি কাজ করে তাহলে এটা থিটা, তার মানে এখানে এফ আর কস থিটা, এই বরাবর তাহলে কী হবে, এইটা যদি এই বরাবর হয় তাহলে এই বরাবর হবে এফ আর সাইন থিটা, যেটা আমরা এখানে এফ আর সাইন থিটা, আর এই বরাবরই আবার কী ছিল না এই বরাবরই আবার এমজিটাও ছিল। তাহলে এখানে দেখো এই যে এফ আর কস থিটা প্লাস এন সাইন থিটা এই দুটো প্যারালাল আছে, দেখো এই যে এন সাইন থিটা পার্টটা আর এফ আর কস থিটা, তাহলে এখানে যদি আমি এফ আর দিয়ে ডিনোট করি তাহলে এফ আর কস থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এবার এফ আর মানে আমার কী আছে, এফ আর মানে মিউ ইন্টু এন, তাহলে এন সাইন থিটা প্লাস মিউ ইন্টু এন কস থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, একটা ইকুয়েশন গেল। তার মানে এখান থেকে যদি আমি এনটা কমন নিয়ে নিই তাহলে সাইন থিটা প্লাস মিউ কস থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, এটা গেল একটা ইকুয়েশন। সেকেন্ড যে পার্টগুলো রইল, এখানে যে এমজি এর ফিক্সেনের সাইন থিটা উপাংশ আর এর যে রিয়েকশন, সেই রিয়েকশনের যে এন কস থিটা পার্টটা সেইটাকে যদি আমি ইকুয়াল করি তাহলে এন কস থিটা ইকুয়ালস টু কী আসবে, এখানে আসবে এমজিটা পুরোপুরি থাকছে এমজি প্লাস ফিক্সেনের একটা পার্ট, ফিক্সেনের একটা পার্ট কত না এফ আর সাইন থিটা, এই পার্টটা কাজ করছে। তাহলে এন কস থিটা ইকুয়ালস টু এমজি ইন্টু এফ আর সাইন থিটা, তার মানে ইকুয়ালস টু এমজি প্লাস এফ আর মানে কি না মিউ ইন্টু এন সাইন থিটা।
সেই পার্টটা কাজ করছে। তাহলে এখানে এন কস থিটা ইকুয়ালস টু এটা হবে। এবার দেখো এখানে যদি আমরা এটাকে যদি ওই এন এর পার্টটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি, তাহলে এন ইন্টু or n ইন্টু কস থিটা মাইনাস মিউ সাইন থিটা ইকুয়ালস টু এমজি। এখন যদি আমরা এই দুটোকে ডিভিশন করি, এটার সাথে এটা যদি আমরা ডিভিশন করি, তাহলে দেখো এই দুটো পার্টে যদি করা হয় ডিভিশন, তাহলে এন অফ সাইন থিটা প্লাস মিউ কস থিটা ইকুয়ালস টু আছে এম ভি স্কোয়ার বাই আর। এটা যদি আমরা 1 নম্বর নাম দিই আর এই নামটা যদি 2 নম্বর সমীকরণ নাম দিই, 1 ডিভিশন 2 যদি করি 1 নম্বর ভাজিত 2 নম্বর যদি করি, তাহলে আমরা এইটা পাচ্ছি ডিভাইডেড বাই একটা পার্ট কি আছে এন অফ কস থিটা মাইনাস মিউ সাইন থিটা ইকুয়ালস টু, এটা ছিল এমজি। এমএ ক্যান্সেল করলাম। তাহলে দেখো এখানেও সেরকম যদি আমরা ফিক্সেনটাকে নিই, ফিক্সেনটাকে নিলে তাহলে কি হলো না, এই এনে এনে যদি ক্যান্সেল করে দিই, এনে এনে ক্যান্সেল করলে আমার একই রকম এরকমভাবে কি চলে আসবে, ভি এর ভ্যালুটা চলে আসবে। ভি এর ভ্যালুটা কত আসবে না, ভি এর ভ্যালুটা আসবে ভি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে যদি আর জিটা গুণ করে দিই তাহলে আর জি, এটা পুরোটা ভি স্কোয়ার ছিল ওটা, তাহলে এটা আমি হাফ করব ইন্টু কস অফ এটা, এখানে যদি এই গুণটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে সাইন অফ থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা তার টু দি পাওয়ার হাফ। এই পার্টটা চলে এলো যখন এটা ফিক্সেন নিয়ে চলবে। তারপরে দেখো এখানে দেখো ফিক্সেনের একটা মিউ, সেই মিউটা ডিপেন্ডেন্ট থাকছে আর থিটা ডিপেন্ডেন্ট থাকছে। আরেকটা জিনিস থাকছে মেনলি, সেটা হচ্ছে এই আর ডিপেন্ডেন্ট। তাহলে এইগুলো এই যে ফিক্সের সহ যদি হয়, তার মানে এখানে হিসেবটা আমাদের ভেলোসিটিটা ম্যাক্সিমাম যে ভেলোসিটিটা যেতে পারবে, এটা ভি ম্যাক্স এটা হতে পারবে, সেটা হচ্ছে মানটা। এটা হলো আমাদের ব্যাংকিং পাথ, এবং ব্যাংকিং পাথটাকে আমাদের কিভাবে ক্যালকুলেশন করে ফিক্সেনটা সহ ধরে, আমরা হয়তো এবারে বিভিন্ন মেটেরিয়াল যদি কথা বলি, আমাদের পিচ দিয়ে রাস্তা হলো, ঢালাই রাস্তা হলো, সেক্ষেত্রে এই মিউটা সেই অনুযায়ী হয়, সেই অনুযায়ী এখানে কার্ভেচারটা দেখতে হয়। আর এখানে এইচের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা দেখো এখানে সাইন থিটা কস থিটা ফর্মে এখানে চলে এসছে। এখানে কিন্তু আর এইচ আকারে লেখা নেই এই জায়গাটায়। তাহলে এটা হলো আমাদের ব্যাংকিং পাথের ক্যালকুলেশন, যে কি করে আমাদের কোনো একটা গাড়ি ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে যেতে পারবে, এবং ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে গেলে সে ফোরকে পড়ে যাবে না, বা মানে বাইরে ছিটকে চলে যাবে না ম্যাক্সিমাম। এর থেকে এবার যদি আরও যদি বেশি কেউ ভেলোসিটি নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা তো ঘটবেই, কারণ এখানে সেটা তার আগে ওই জন্যই স্পিড লিমিট দেওয়া থাকে। এগুলো এই যে এই সমস্ত ফ্যাক্টরগুলোকে ক্যালকুলেশন করে দেখা গেল হয়তো যে বিভিন্ন কার্ভে বিভিন্ন রকম, কোনো জায়গায় হয়তো 20 কিলোমিটার, কোনো জায়গায় হয়তো 60 কিলোমিটার, কোনো জায়গায় হয়তো 40 কিলোমিটার, সেখানে ওই জন্যই স্পিড লিমিট দেওয়া থাকে, যে যখন রাস্তাটা করা হয়েছে তখন ম্যাক্সিমাম ওই ভেলোসিটিটার কথা ধরে, ওই স্পিডটার কথা, ভেলোসিটিটা না, ওই স্পিডটার কথা ধরে ওখানে এই ক্যালকুলেশনটা বা ওই রাস্তাটা সেরকমভাবে তৈরি করা হয়েছে। তাহলে এটা হলো আমাদের এই যে ভি ম্যাক্সের এই যে মানটা এলো। এখানে দেখো যদি আমরা এটাকে যদি ট্যান থিটা দিয়ে যদি লিখি, মানে সাইন থিটা দিয়ে যদি পুরোটাকে যদি কস থিটা দিয়ে পুরোটাকে যদি ভাগ করে দিই, তাহলে পুরোটাকে ভাগ করে দিলে কি হবে,
এটা যদি পুরোটা কস থিটা দিয়ে ভাগ করে দিই তাহলে আর জি ইন্টু কস থিটা, তার মানে মিউ প্লাস ট্যান থিটা, এইটা মিউ, কস থিটা ক্যান্সেল হলো তাহলে মিউ থাকলো, সাইন থিটার কস থিটার ভাগ হলো তাহলে ট্যান থিটা থাকলো, ডিভাইডেড বাই এখানে কস থিটা দিয়ে ভাগ করছি তাহলে 1 মাইনাস মিউ ট্যান থিটা। এবার দেখো ওই ট্যান থিটাটাকে যদি, যেটা আমরা এখানে লিখছিলাম, ট্যান থিটাটাকে যদি আমরা এইচ বাই এক্স আকারে লিখি সেখানেও করা যেতে পারে। আর যদি থিটাটা যদি জিরো হয়ে যায়, এই যে থিটাটা জিরো হয়ে যাবে মানে কি, ইনক্লিনেশন জিরো হয়ে যাবে মানে কি, ইনক্লিনেশন জিরো হয়ে যাবে মানে তখন আর এই যে ওই যে আমরা যখন ভি ওই যে ম্যাক্সিমাম যে মানটা নিয়েছিলাম রুট ওভার অফ এমজি, এমজি ছিল না, ওখানে ছিল কি আর জি ইন্টু মিউ। দেখো এখানেও সেরকম, এটা যদি ক্যান্সেল করে দাও, দেখো এই ভি এর যে ম্যাক্সিমাম যে মানটা এটা টু দি পাওয়ার হাফ ছিল, এখানে দেখো ভি এর ম্যাক্সিমাম মানটা রুট ওভার অফ আর জি ইন্টু মিউই চলে আসছে। এই যে এই রিলেশন যদি থিটার মানটা আমি যদি জিরো করে দিই ইনক্লিনেশনটা, তাহলে আমরা যখন ওই যে নর্মাল যে স্টেট পাথে যখন ছিলাম সেই একই হিসেবে থাকছে, কিন্তু এখানে কী করেছে, এখানে একটা ব্যাঙ্কিং বা হাইটের একটা ডিফারেন্স দেওয়া হয়েছে। এটা হলো ব্যাঙ্কিং অফ রোড সিস্টেম এবং আমাদের কিভাবে একটা পাথ তৈরি করলে, পাথ বা রেল লাইনে যদি বলা হয় রেলের লাইন বা ট্র্যাক, যেটা রেল ট্র্যাক, সেই ট্র্যাকটা কীভাবে করলে এই হাইট দিয়ে সেটা ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে যেতে পারবে, এটা তার ক্যালকুলেশন। এটা হলো আমাদের মোটামুটি এই রোটেশনাল মোশনের লাস্ট টপিক। এরপরে আমাদের এই রিলেটেড প্রবলেম করতে হবে, এগুলো একটু মেকানিক্সের প্রবলেম, মানে এগুলো একটুখানি জটিলতার জায়গা তৈরি হয়ে যায় অনেক সময়। তো যাই হোক আর কি, এগুলো যদি একটু বুঝে করা হয় তাহলে সেই সমস্যাগুলো আসবে না প্রবলেম করতে গেলে। তো আমাদের এইগুলো হলো আমাদের রোটেশন মোশনের মোটামুটি সমস্ত পার্টগুলোই হয়ে গেল। এখন এখানে কারো কিছু সমস্যা আছে যে বুঝতে পারোনি কোনো জায়গা বা কোনো জায়গা অসুবিধা হয়েছে?